আসসালামু আলাইকুম। গাজী ইমন বলছি। আসলে আওয়ামী লীগ কোথায় গেছে? আর কী জন্য গেছে? তাহলে আপনারা কোথায় যাবেন? চলুন দেখা যাক। আ ২৩শে জুন ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দলটা জাতীয়বাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা দল। এটা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের নেতৃত্ব দিয়ে আসছে। গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষের প্রাণের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এদেশের বেশিরভাগ সফলতা, উন্নয়ন, অগ্রযাত্রার অসাধারণ বাহন। কিন্তু ষড়যন্ত্র কি এই প্রথম তাদের বিরুদ্ধে? না। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এমন হাল করা হয়েছিল, কেউ ৭১-এর স্লোগান জয় বাংলা উচ্চারণ করতে পারত না। নেতাকর্মীদের গণহারে হত্যা সহ আইনের অপব্যবহার সবই করা হতো। তারপর কত চড়াই উতরাই পার করে কর্মীদের নেতৃত্বে দলটা আবার ফিরে আসে এবং বারবার এদেশের নেতৃত্বেও আসে। আর যারা ষড়যন্ত্র করেছিল তাদের অবস্থান কোথায়? তারা কিন্তু হারিয়ে গেছে। ২০২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে মেটিকুলাস প্ল্যানে, ভালো কথা। কিন্তু প্ল্যানাররা প্ল্যান করছে আওয়ামী লীগকে দাঁড়াতে দেবে না, নির্বাচন করতে দেবে না, নিষিদ্ধ করবে ইত্যাদি। তো একটা জিনিস মনে রাখবেন, তেল আর পানি কখনো মিক্স করতে পারবেন না যতই প্ল্যান করেন। সব প্ল্যান সবসময় কাজে দেয় না। বাংলাদেশের প্রতিটা মাটির ইঞ্চিতে ইঞ্চিতে আওয়ামী লীগের বীজ রোপণ করা আছে। সাময়িক আপনারা দাঁড়াতে দেবেন না, কিন্তু পরিপূর্ণ পারবেন না। এটা সম্ভব না। সময় থাকতে আইনের শাসন প্রতিষ্ঠা করে লেভেল প্লেয়িং ফিল্ডে রাজনৈতিক পরিবেশ তৈরি করেন। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। একটা দল মাঠে নেই, নেতৃত্বে নেই, সেই দলকে ঠেকাতে এত আয়োজন, তাও আপনারা হিমশিম খাচ্ছেন। এরকম চলতে থাকলে তো ৭৫ পরবর্তী ষড়যন্ত্রকারীদের মতো অবস্থা আপনাদেরও হবে। আশা করব সকলের শুভ বুদ্ধির উদয় হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সেই আশাবাদী করি আপনাদের কাছে। এই যে নির্বিচারে আওয়ামী লীগের কর্মী, যারা শুধুমাত্র কর্মী, ভোটার, সাপোর্টার, জীবন কখনো নেতা হওয়ার শখ যাদের ভিতরে আসে নাই, যারা নেতা হতে চায় না, শুধুমাত্র কর্মী, শুধুমাত্র ভোটের সময় আওয়ামী লীগকে ভোট দেয়, সেই ধরনের লোকজনদের উপর আজ এই নিপীড়ন চালানো হচ্ছে। এগুলোর ভবিষ্যৎ কী? আজকের পরিবেশ কিন্তু আগামী দিন থাকবে না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, দেশকে সঠিক পথে পরিচালনা করুন, লেভেল প্লেয়িং ফিল্ডে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনুন, দ্রুত নির্বাচন দিন। এতে আমার, আপনার এবং দেশের সকলের মঙ্গল হবে। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ভাই বোনেদের বলতে চাই, আপনারা মনোবল হারাবেন না, আপনারা শক্ত থাকুন। এগুলো একটা আল্লাহর পরীক্ষা মাত্র। মানুষের জীবনে চড়াই উতরাই এরকম আসেই। ধৈর্য ধারণ করুন। আশা করব খুব শীঘ্রই আমরা ঘুরে দাঁড়িয়ে সভ্য রাজনীতি চর্চা করার মধ্য দিয়ে বাংলাদেশে ৭১-এর চেতনাধারী মূলধারার রাজনীতি, গণতন্ত্র রাজনীতি আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, নিজেকে বাঁচিয়ে রাখুন। আমি জানি আপনারা রাজপথে রাজনীতি করার জন্য অগ্রী হয়ে আছেন। ধৈর্য ধারণ করুন, কারোর ফাঁদে পড়বেন না, গুজবে কান দেবেন না, নির্দেশনা ব্যতীত কোনো কর্মকাণ্ডে আপনারা যুক্ত হবেন না। আবার আপনাদের সাথে কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।